বিয়ের দিন নীলা হঠাৎ বুঝতে পারল সে বরের মনের কথা শুনতে পাচ্ছে। ঠিক তখনই রাহুল মনে মনে ভাবল সে নীলাকে মোটেও ভালোবাসে না, আর শুধু তাদের কোম্পানির শেয়ারের জন্যই তাকে বিয়ে করছে। নীলা চমকে ওঠার আগেই আবার শুনল লাউঞ্জে রাহুলের প্রেমিকা অপেক্ষা করছে, আর সে দ্রুত বিয়েটা শেষ করতে চায়। নীলা ভাবতেও পারেনি তার ভালোবাসার মানুষটা এতদিন ধরে তাকে মিথ্যা বলে আসছে। তাই উপস্থাপক যখন তাকে বিয়ের শপথ নিতে বলল, সে সবার সামনে জোরে গালি দিয়ে বসল। মেয়েটি ভুল করে বলে ফেলেছে ভেবে উপস্থাপক দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বলল, এটা নিশ্চয়ই ওদের নিজেদের কোনো ছোটখাটো জোকস। কিন্তু পর মুহূর্তেই নীলা পাশের বড় কেকটা তুলে নিয়ে সজোরে বরের মুখে ছুঁড়ে মারল। এরপর সে মাথার মুকুট খুলে জানালো সে বিয়েটা ভেঙে দিচ্ছে। সব অতিথি চমকে গেল। নীলা কেন হঠাৎ বিয়ে থেকে পিছিয়ে এলো তা ভেবে তারা বিভ্রান্ত। রাহুল তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু নীলা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে লাউঞ্জের দিকে ঘুরল। নীলা লাউঞ্জের কাছাকাছি আসতেই রাহুল বুঝতে পারল ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। সে এগিয়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু নীলা ততক্ষণে লাথি দিয়ে লাউঞ্জের দরজা খুলে ফেলেছে। ঘরের ভেতর নিজের বেস্ট ফ্রেন্ড মিতাকে দেখে সে রাগে ফেটে পড়ল। সে জানতে চাইল মিতা কি এতদিন ধরে বরের সাথে মিলে গোপনে তার সাথে বেইমানি করছিল। মিতা অজুহাত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীলা তাদের আর কোনো মিথ্যা শুনতে রাজি হলো না। সে সোজা তার মুখে এক গ্লাস পানি ছুঁড়ে মারল, আর তারপর সেখান থেকে চলে গেল। ওই রাতে নীলা রাস্তার পাশে বসে মদ খাচ্ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না কেন তারা তার সাথে বেইমানি করলো। ঠিক তখনই এক লোক পাশ দিয়ে যাওয়ার সময় ভাবল মেয়েটার নিশ্চয়ই সদ্য ব্রেকআপ হয়েছে। নীলার সাথে সাথেই তাকে গালি দিয়ে বসলো। লোকটি পুরোপুরি হতবাক হয়ে গেল। সে বুঝতেই পারল না তার মনের কথা মেয়েটি কিভাবে শুনলো। ভয় পেয়ে সে দ্রুত পালালো। তখনই নীলা বুঝতে পারল যে সে আশেপাশের সব পুরুষের মনের কথা শুনতে পায়। সে নিজেকে সামলে নেওয়ার আর এই ক্ষমতার সঠিক ব্যবহার করার সিদ্ধান্ত নিল। পরের দিন সে নিজের বিলাসবহুল গাড়ি চালিয়ে অফিসে গেল, কিন্তু লিফটে পা রাখতেই তার সবচেয়ে অপছন্দের প্রতিদ্বন্দ্বী অয়নের সাথে দেখা হয়ে গেল। অয়ন ইচ্ছে করেই তার বিয়ের দিনের সেই ঝামেলার কথা তুলল। নীলা বিরক্ত হয়ে তাকে বলল যে মনে মনে সে নিশ্চয়ই খুব খুশি হয়েছে। অয়ন বলল অবশ্যই সে খুশি হয়েছে, কিন্তু ঠিক পরের সেকেন্ডেই নীলা তার মনের কথা শুনতে পেল। তার সবচেয়ে খুশির কারণ হলো তার ভালোবাসার মানুষটার বিয়েটা ভেঙে গেছে, মানে তাকে পাওয়ার একটা সুযোগ এখনো তার কাছে আছে। নীলা ভীষণ চমকে গেল। সে বিশ্বাসই করতে পারল না যে তার প্রতিদ্বন্দ্বী তাকে ভালোবাসে। সে ধরে নিল অয়নের ভালোবাসার মানুষটা নিশ্চয়ই তার এক্স বয়ফ্রেন্ড। সে ইচ্ছে করেই অয়নকে জিজ্ঞেস করল তার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে সে কি ভাবে। তার সাথে ঝগড়া করতে অভ্যস্ত অয়ন জবাব দিল যে তার এক্স বয়ফ্রেন্ড সত্যিই খুব ভালো ছেলে। এতে নীলার বিশ্বাস আরও দৃঢ় হলো যে অয়ন তার এক্স বয়ফ্রেন্ডকেই পছন্দ করে। লিফট থেকে বের হওয়ার পর নীলা অয়নকে সতর্ক করে দিল যে সে যদি তাকে আবার বিরক্ত করে তবে সে তার গোপন কথা ফাঁস করে দেবে। কিন্তু তারা দুদিকে আলাদা হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে নীলা তার মনের কথা শুনতে পেল। তার একমাত্র গোপন কথা হলো সে ভালোবাসে।